হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো একটা সুন্দর ডিজাইনার হাতা। জাস্ট হাতাটা দারুণ। তো ছবি দেখেই বুঝতে পেরেছেন হাতাটা কেমন হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো সম্পূর্ণ হাতা। তো দেখুন এখানে হলো হাতার কাপড়। এটা আমি পুরো 4 ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এখানে আমি দুটো হাতার জন্য হাতাটা কাটিং করছি। ঠিক আছে, তো 4 ভাঁজ করা আছে। নিচের দিকটা একদম ছাড়া দিক আছে, আর সাইড থেকে বুঝতে পারছেন ওটা আমার জোড়া দিক আছে। ঠিক আছে, আর প্রথমে নিচে একটা স্ট্রেট লাইন টানলাম, দেন ওখান থেকে আমি নিচে হাতার ঝুল। তো হাতার ঝুল যা আছে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নিলাম। হাতার ঝুল নিয়েছি 13 ইঞ্চি, 13 সঙ্গে যোগ করে হয় 14, 14তে দাগ দিয়ে নিচ্ছি। দেন ওপরে একটা স্ট্রেট লাইন টেনেছি। এবারে দেখুন দেখুন নিচের দিকে আমি নিচ্ছি 4 ইঞ্চি এক্সট্রা। এটা হলো সম্পূর্ণ কুচির জন্য, উপরেও 4 ইঞ্চি, নিচেও 4 ইঞ্চি। এবারে এই দুটো দাগ এরমভাবে স্ট্রেট লাইন টানতে হবে, কারণ এইটাই হলো কিন্তু আমার সম্পূর্ণ কুচি দেওয়ার জন্য কাপড়। ঠিক আছে, এটা হলো বাড়তি কাপড় 4 ইঞ্চি করে। দেন এবার এই ফর্মাটা বসিয়ে আমি হাতার ড্রয়িংটা করে নেব। তো আপনাদের যেমন হাতার ড্রয়িং করেন তেমনভাবে করতে পারেন, অথবা আমার মতো যদি হাতার ড্রয়িং করতে চান অথবা এরকমভাবে ফর্মা তৈরি করতে চান, তাহলে আমার কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে সেখানে দেখে নেবেন। দেন ওপর থেকে আমি হাতার ছাপটা তুলে নিলাম। দেন নিচে নিচ্ছি মহুরির হাফ। মহুরি আছে 9, 9-এর হাফ করলে হয় 4.5, 4.5-এর পরে দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। দেন এবারে নিচের দাগটাই উপরের দাগে দেখুন এই যে হাতা শেপটা ছিল গোল করে, সেখানে কিন্তু এরকমভাবে তেরছা করে ম্যাচ করে নিয়েছি, কারণ যেহেতু এটা ঘটিয়ে হাতা হবে, মানে একটু গুচি মতো, সেখানে তেমন একটা মাপ নিতে হবে না, জাস্ট তেরছা করে দিলেই হবে। এবারে যেমন দাগ দিলাম তেমনভাবে দাগের বরাবর কেটে নিলাম, মানে দাগ বরাবর সম্পূর্ণ হাতাটা আমার কাটিং করা হয়ে গেল। তো এই হলো হাতা পুরো কাটিং। এবার দেখাবো কিন্তু সেলাই করা। তো সেলাই করার আগে দেখুন এখানে আমি এটা মধ্যে কাটচিহ্ন দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটু খুলে দেখাই। তো এই হলো হাতাটা। এই হাতাটাই কিন্তু এবারে সেলাই করে দেখাবো। আর এই হাতাটা কিন্তু জাস্ট দারুণ, মানে একটা এটাকে বলে হয়তো বেলুন হাতা, যাই হাতা বলতে পারেন। এই হাতাতে নিচে লাগাবো ফিতা। তো উপরে উপরে ছবি দেখে বুঝতে পারছেন ফিতাটা কেমনভাবে হবে। তো ওই ফিতাটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি কাপড় নিয়েছি, আর এটা আমি 2 ভাঁজ করে রেখে দিয়েছি। এবারে আমি লম্বাটা চওড়াটাই বলে দিচ্ছি। তো ফিতা দিয়ে মাপ করে দেখে নিচ্ছি। এখানে কিন্তু দুটো হাতার জন্য এরকমভাবে দুটো কাপড় আমি কেটে নিয়েছি। দেন 15 নিয়েছি লম্বা, মানে 15 দিয়ে 30। আর চওড়াটা নিচ্ছি আমি দেখুন প্রায় 3 ইঞ্চি মতো, মানে 3 থেকে একটু কম হলেও হবে। তো এখানে 15.3 অথবা 3 নিতে পারেন। তো এখানে আমি 3 নিয়ে নিচ্ছি। এবারে এটাকে সেলাই কী করে করতে হবে সেটা দেখুন। তো এখানে আমি একটাই সেলাই করে দেখাচ্ছি। এটা দেখুন যেটা ভিতরে ছিল সেটা কিন্তু সোজা দিক। তো এরকমভাবে ডবল ভাঁজ করে নিলাম, মানে জাস্ট এটাকে ভাঁজ করলাম। ঠিক আছে, এবারে তেরছা করে একটা দাগ দিলাম, কারণ ফিতাটা যাতে করে নিচের দিকে একদম এরকমভাবে তেরছা করে থাকে। তো তেরছা করে দিয়ে একদম এদিকে এসে, মানে সাইডে এসে 1/2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাইটা করছি। তারপরে দেখুন সেলাই করার পরে এবার এখানে 2 থেকে 2.5 ইঞ্চি মতো জায়গা এখানে ফাঁকা রাখলাম, মানে ওই জায়গাটা আমি সেলাই করলাম না, কারণ ওখান থেকে কিন্তু এইটা পাস করতে হবে ফিতাটা। ঠিক আছে, তো এই দিকেও মানে যেখানে শেষ করছি সেখানে এরকমভাবে তেরছা করে দাগ দিয়ে দিলাম। দেন এই দাগ বরাবর সেলাইটা করে নিলাম। এবার এটাকে উল্টে নিতে হবে। তো উল্টে নেওয়ার আগে দেখুন সাইডে যে বাড়তি একটু কাপড় ছিল সেটা কিন্তু এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পরে একটা স্ক্রু নেবেন এরকমভাবে, যাতে করে এটা দেখুন একদম নিচ থেকে রাখলাম। দিয়ে এটাকে এরকমভাবে ভরে ভরে, মানে ভিতরে ভিতরে ভরে ভরে, যেখানে আমি গ্যাপ রেখেছিলাম প্রায় 2.5 ইঞ্চি মতো, সেখান থেকে এরকমভাবে বের করে নিচ্ছি। তো একদিকে এটা বের করলাম, এদিকে একই রকমভাবে বের করতে হবে। তার আগে যে বাড়তি কাপড় আছে সেটা দেখুন কেটে বাদ দিয়ে নিচ্ছি। বাদ দেওয়ার পরে একই রকমভাবে জাস্ট এরকমভাবে একটু ধরবেন কাপড়টা দিয়ে, এর ভেতর দিয়ে এই স্ক্রুটা এরকমভাবে পাস করতে হবে। তো ওই দিকটা যেরকমভাবে পাস করলাম এটাও একই রকম, মানে যেখানে ওই গ্যাপ আছে 2.5 ইঞ্চি মতো যেখানে গ্যাপ রেখেছিলাম সেখান থেকে কিন্তু এরকমভাবে পাস করতে হবে। তো এটা মিডিলে, ওই গ্যাপটা মিডিলেও রাখতে পারেন অথবা সাইডে যেখানে ইচ্ছা রাখতে পারেন। তো এই হলো আমার পুরো উল্টে নিয়েছি দেখুন। এইবারে একদম সাইডের, মানে সাইডের দিকে এই কোণগুলো ভালো করে বের করে নেবেন, আর অবশ্যই দুদিকেই বের করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি একদিকে এরকমভাবে বের করে নিলাম। এইবারে কি করব, এর উপর দিয়ে আয়রন করে নেব। আয়রন করার পরে তারপরে আবার সেলাই করতে হবে। তো এখানে আমি আয়রন করে নিয়েছি। এইবারে সাইড থেকে, মানে যেখানে আমার জয়েন্ট দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একদম ধার থেকে সেলাইটা করে নিচ্ছি। তো এতে করে কী হবে, যেখানে আমি গ্যাপ রেখেছিলাম সেই জায়গাটাও সেলাই হয়ে যাবে, আর সম্পূর্ণ ফিতাটা খুব ভালোভাবে বসে যাবে। তো এরকমভাবে কিন্তু আমি দুটো ফিতা একই রকমভাবে তৈরি করে নেব। তো এই হলো একটা ফিতা। এটা কি করলাম, সাইড থেকে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি দুটো ফিতা একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এইবারে কিন্তু হাতার কাজ, মানে হাতাতে আমি কুচি দেবো। তো এই হলো হাতাটা। তো হাতাটা কি করে কুচি দেবো তার আগে দেখুন নিচের দিকে, মানে মহুরির ওখানটায় আমি মিডিলে একদম একটা কাট চিহ্ন দিয়ে নিলাম, যাতে করে বোঝা যায় এটা মিডিল, অথবা এটা না দিলেও চলবে। এবার দেখুন কুচিগুলো দিব আমি উপর থেকে। তো উপরের মিডিল যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে 6 ইঞ্চি ওই দিকে আর 6 ইঞ্চি এই সাইডে, মানে দুই সাইডে 6 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম। এবার ওখান থেকে কিন্তু কুচিগুলো দিব। আচ্ছা দেখুন এখানে কিন্তু আমি কুচির জন্য এক্সট্রা নিয়েছিলাম 4 ইঞ্চি, কিন্তু দেখুন আমি 6 ইঞ্চি কিন্তু কুচি দিচ্ছি। এরকমভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, মানে 1.5-2 ইঞ্চি করে বেশি নিয়ে কুচিগুলো করতে হবে। তো কুচিগুলো করার জন্য একটা দেখতে পাচ্ছি স্ক্রু আছে একটা পাতলা মতো, এটাতে কিন্তু সুতো কাটা যায়। ঠিক আছে, মানে সেলাই কাটা যায়।
তো এরমভাবে এইটা দিয়ে করলে কিন্তু খুব ভালোভাবে কুচি হয়। এরমভাবে এটা না থাকলে আপনি হাত দিয়ে করতে পারেন। উপরের তো হলো, এবারে দেখুন নিচের দিকে প্রায় 1.5 ইঞ্চি মতো ছেড়ে তারপরে এখানে আবার একই রকম ছোট্ট ছোট করে কুচি আমি দিয়ে নেব। কুচিগুলো খুব ঘন ঘন দিব না, মানে একটু মানে 1/2 ইঞ্চি গ্যাপ বা ওরকম করে কুচিগুলো জাস্ট দিয়ে নেবো, কিন্তু এখানে উপরের থেকে একটু কুচিগুলো ছোট ছোট হবে, ঠিক আছে। আর এখানে সাইড থেকে প্রায় 1.5 ইঞ্চি মতো ছেড়ে কিন্তু সম্পূর্ণটাই কুচি হবে। সো এই হাতটা দেখুন নিচে উপরে সম্পূর্ণ কুচি দেওয়া আমার কমপ্লিট। এবারে কি করতে হবে, এই যে ড্রেসটা আছে এই ড্রেসের সঙ্গে হাতাটা লাগাতে হবে। তো যেমনভাবে আমরা হাতা লাগাই নর্মালি তেমনভাবেই কিন্তু লাগাতে হবে, মানে সোজা পাটের ওপরে সোজা পাট রাখতে হবে। আর এখানে যেহেতু এটা কুচি হাতা আছে তো এখানে কিন্তু আমি কোনো রকমের তালপাট শেপ দেয়নি, ঠিক আছে। তো এখানে সামনের পাট পেছন পাট কোনো ব্যাপার নেই, বাকি আমি শুধুমাত্র হাতাটা জাস্ট লাগিয়ে নিচ্ছি, মানে যেমনভাবে নর্মালি হাতা লাগাতে হয় তেমনভাবেই। এইবারে কুচির দিকটায় লক্ষ্য রাখবেন যাতে করে পুটের যে মিডিলটা আছে যাতে করে সামনে পেছনে একই রকম কুচি পড়ে, ঠিক আছে, সেটা একটু নজর রাখতে হবে। এবার এখানে হাতা যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেটা ম্যানেজ করা যাবে, কারণ এখানে কুচি কম বেশি করা যায়, ঠিক আছে। তো এরকমভাবে জাস্ট নর্মালিভাবে আমি পুরো হাতাটা লাগিয়ে নিলাম দেখুন। তো সো এই হলো আমার পুরো হাতা লাগানো। তো হাতা লাগানোর পরে এবারে করতে হয় মেন কাজ, মানে ফিটিংস যে করতে হয়, তো সেরকম ফিটিংসটাই আমি দেখাচ্ছি করে। তো এই হলো হাতার মুহুরিটা। তো এখানে হচ্ছে মেন কাজ, ঠিক আছে। তো হাতা যেমন ফিটিংস করতে হয়, হাতা বলতে যেরকম চুড়িদার ফিটিংস করি হাতা থেকে মানে মুহুরি থেকে ওই একদম লাস্ট অবধি। তো মুহুরির এখানে যেখানে জয়েন্ট হয় সেখানে দেখুন 5 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিলাম। 5 ইঞ্চি উপরে যে দাগটা দিলাম সেখান থেকে কিন্তু সেলাইটা করব আমি, কিন্তু দেখুন মুহুরির একদম গোড়া থেকে সেলাইটা করছি না। 5 ইঞ্চি উপরে দাগটা দিলাম সেখান থেকে আমি পুরো সেলাইটা করব, মানে এখান থেকেই হবে চুড়িদারের ফিটিংসটা। নিচের 5 ইঞ্চিটা কিন্তু ছাড়া আছে, ঠিক আছে। তো এবারে 1/2 ইঞ্চি রেখে এখানে যেরকম ফিটিংস ছিল তেমনভাবে দাগ দিয়ে নিয়েছি, দেন সম্পূর্ণটা সেলাই করে নিলাম। তো নর্মালি যেমন ফিটিংস করতে হয় তেমনভাবে ফিটিংস করবেন, শুধুমাত্র এই যে হাতাটা শুরু করলাম সেখানে কিন্তু 5 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম। এবারে যেই 5 ইঞ্চিটা গ্যাপ রেখেছিলাম সেখানে কিন্তু মুড়ে সেলাই করতে হবে। সেটা কী করে করব, যেরকম আমরা চুড়িদারের সাইড সেলাই করি একই রকমভাবে কিন্তু এখানে করে নিতে হবে। তো এখানে অতটা চওড়া করবো না, এখানে প্রায় 2 ইঞ্চি করে 2 লাইন করে মুড়ে নেব, ঠিক আছে, মানে 2 লাইন করে 1/2 ইঞ্চি। তো এরকমভাবে মুড়ে মুড়ে সেলাই করে নিচ্ছি, মানে নিচ থেকে উপরে যাচ্ছি। এবারে যেখানে জয়েন্ট ছিল সেখানটায় কিন্তু এসে দাঁড়াতে হবে। তো দেখুন জয়েন্টের কাছে একদম চলে এসেছি। এবারে কি করব, মেশিনে যে সুচটা আছে সুচটা ভিতরের দিকে ভরে কাপড়টা মানে হাতাটা জাস্ট ঘুরিয়ে নিলাম, মানে ওই পার থেকে এই পারে যেহেতু আসতে হবে তো সেখানে দেখুন ডবল সেলাই করে ওই পার থেকে এই পারে চলে এসেছি। আবার সুচটা ভেতরের দিকে ভরে আবার উপর থেকে নিচে আসতে হবে। তো এখানে কি করতে হবে, এই যে 2 লাইন করে মুড়ে জাস্ট উপর থেকে নিচে অবধি সেলাইটা করে নিতে হবে। তো এই দেখুন এখানে যে কাটাটা ছিল এটা কিন্তু পুরো আমার মুড়া হয়ে গেল, মানে এটা সেলাইটা আমি করে নিলাম। এবারে কি করতে হবে, এই যে আমি ফিতাটা তৈরি করেছিলাম দেখুন এটা কিন্তু এরমভাবে হয়ে গেল যেমনভাবে চুড়িদার সাইড ফিটিংস হয়, মানে সাইড সেলাই হয়। তো এই যে ফিতাটা আছে ফিতাটা দেখুন এরমভাবে একটু কম বেশি করে রেখে দেবেন। কম বেশি করে রাখার পরে কি করব, এই যে হাতার মুহুরিটা আছে মুহুরিটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পরে এখানে এরমভাবে রেখে দিচ্ছি। রাখার পরে দুটো ফিতাতে, মানে দুটো ফিতা বলতে ফিতার তো দুটো মুখ এরকম ভাঁজ করে রেখেছি, দেখুন দুদিকে আমি দাগটা দিয়ে নিলাম। এবার যে কোনো একদিক থেকে শুরু করবো হাতাটা লাগানো। তো হাতাটা যে লাগাবো তো দেখুন এখানে কিন্তু ফিতাটার একদিকে সেলাই আছে আর একদিকে জাস্ট এমনি জয়েন্ট আছে, ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে। তো যেদিকে সেলাইটা করলাম আমি মানে চাপ সেলাইয়ের মতো যেটা করেছিলাম সেইটা যাতে হাতার উল্টো দিকে থাকে, এটা নর্মালি জয়েন্ট আছে সেটা হাতার সোজা দিকে থাকবে। অথবা এটা আপনি যেমন ইচ্ছা করতে পারেন, জাস্ট দেখে নিন কেমনভাবে করছি। তো ফিতাটার একদম মিডিলে আমি হাতার মুহুরিটা রেখে দিয়েছি, রেখে ফিতাটা ভাঁজ করে নিলাম। নিয়ে কি হলো, উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি দেখা যাচ্ছে দেখুন, আর সোজা দিক থেকেও কিন্তু 1/2 ইঞ্চি দেখা যাচ্ছে। তো এরকমভাবে ফিতাটার একদম মধ্যে হাতার মুহুরিটা রেখে সেলাইটা করে নিতে হবে, যাতে করে দুদিকেই একই রকমভাবে দেখা যায়, মানে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে। তো এরকমভাবে দেখুন ফিতাটা মুড়ে মুড়ে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি। তো এই হলো এখানে, এটাই কিন্তু মেন কাজ, মানে হাতাটা কী করে জয়েন্ট করছি ফিতাটা কী করে জয়েন্ট করলাম সেটাই, ঠিক আছে। তো এই হয়ে গেল দেখুন, এখানে আমি পুরোটা করে নিলাম। তো একই রকমভাবে দুদিকেরই হাতা করে নিতে হবে। তো এই হলো সাইড থেকে দেখুন কত সুন্দরভাবে ফিতাটা মানে এরকমভাবে বেড়ে থাকবে। দিয়ে এখানে গিট দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো এরকমভাবে গিট দিয়ে দিলে খুবই ভালো। তো এই হলো পুরো হাতাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।